এখন আগের মানুষ কীরকম ছিল গল্প। এই নাম মানুষের তিন ভাই মা বাবা নাই, এরা খুব ধনী ওই লোকজন দিয়ে কাজকর্ম করিয়ে ঠুরিয়ে খায়, এইভাবে আছে। এগুলো নামও নেই, বলদের ছাতা নামও রাহে নাই। এখন বড় ভাইয়ের একটু জ্ঞান হয়েছে, শোনে সবাই নাম, ভালো নাম মন্দ নাম শুনতে শুনতে একটু অভিজ্ঞতা হয়েছে। এখন কাল বাইরে তোরা শোন, আমরা তো তিন ভাই, তা আমাকে তো এক ভাইয়েরও একটু নাম নাই, আমি তো বড়, আমি একটু নাম রাখতে এসি। হয় দাদা ভালো কথা বলছো, তুমি একেবারে দুবাই জাহর দিয়ে উঠছে, ভালো কথা বলছো, আমাকে তো নাম নাই, তুমি নাম রাখতে আইলে নাম যদি ভালো হয় বুঝি, তাই আমরাও যাবো বলে হয়। আমার টাকা পয়সার তো অভাব নেই, তাই নাম রাখতে কি লাগবে দাদা? লাগবে 1010 নিয়ে যাই টাকা, তারে কি লাগবে দিয়ে রাখতে স্ত্রী কি নাম, আমি 10,000 টাকা নিয়ে যাই, যাও দাদা নাম রেখে এসো। দাদা তো আসছে, আরতে বাড়িতে একটু বাইরেই কইছে, ভাই আমি নাম রাখতে যাব, নাম কোথায় আছে? এরা কাজকর্ম করে ওরা তো গুরুত্ব দেয়নি, দাঁড়ের মানুষ আরও নাম রাখতে যাওয়া এক 8 ভাস এখনই নাম কহানি পাবা, আরতে বেলা একটু বেলা থাকতে দেখবা যে কোনখানে কিনা আছে। তার এসে ও এর আসছে সকালবেলা খাইয়ে নই, আসছে আর গদাইয়ে নাম কিনতে যায়, এর আরতে গেছে একেবারে কদ্দুর যাইয়া একটা লোক, এই লোকটার জমিতে বাজছে জন্মের বোন, তার মানুষের জমিতে যায়, পয়সার অভাবে মানুষের জমিতে যায়, তো মানুষরা যে সময় ছাড়ে দুপুরের সময়, ওই সময় ছাড়িয়ে দেয়, তো মানুষ এসকে বাড়িতে জিরায় আর ও কোনো জিরায় না, ও ওর জমিতে দৌড়েই যায়, ওর জমিতে যাইয়া ও বইসে, হেইতের একটা লোক, হে আর খুব পয়সা করির আড়ক, এখন যাইয়ে বসছে জমিতে, এখন ওই বলদ চাইয়ে দেখে কি যে ওই যে একটা লোক আছে, এখন ওই লোকটার দ্বারে গেছে আরতে যাইয়ে বলছে, মশাই এখানে নাম বেশি কিটা বলতে পারো? এই যে কইছে বলে বলদ ছাতা বোঝে তো, নাম তো বেশি আমি, কই কি নাম কেনবা, নাম কেনতে আমি বেশি আমি, তুমি তাই তো ঠিক পেতাম না, তোমার নাচ গিয়েলে বলে আইসো, তাই আইসো ওই পুকুর পর আমি একটু হাত পাও ধুই, তার তোমার নাম দিই। এখন পুকুর পর গেছে, একটু হাত পাও ধুইয়া বসছে, গড়া হয়ে গিয়া বসে নাম দেবো। এখন কইলে কত টাকা লাগবে? কত টাকা লাগবে? 10-12 হাজার তো লাগবেই। ঠিক আছে, তাই 10-12 হাজার, তো 2,000 টাকা আমি কম আনছি, আমি 10,000 টাকা আনছি, দেও নাম দেও। এখন 2,000 টাকা কম আনছি, এই কথা বলছে। এখন ওনার নাম দিছে খোসমাটি, তোমার নাম খোসমাটি। এখন খোসমাটি 3 বার কইছে, আর টাকা ওই 10,000 টাকা বাইরে গিয়ে ওর হাতে দিছে, কল ভাই তোমার তো দিয়ে গেলাম, তো আমার আরও 2টে ভাই আছে, হিয়াগো নাম নাই, হিয়াগো পাড়াই দেবো আমি, নেও আমি যাই, বলে হয় চলো। ও তো গ্যাস দিয়েই ওই টাকা পাইছে, ও বাড়ির দিকে ও দাঁড়াই দেখছে, ওরা ও আটকে যায়, আটকে গেছে, ও বাড়ি গেছে আনন্দে টাকা নিয়ে বাড়ি গেছে, আর বলে গেছে আমার বাইরে কাল পাঠাই দেবো এক বাইরে। এখন বাড়ি গেছে, ওই বাড়ি যাবে, ওই খোসমাডি ওর নাম, এখন নামটা তো মনে রাখতে হবে, ওই খোসমাডি করতে সারাদিন বসিয়া বাড়ি গেছে। বাড়ি গেলে এবার, ও দাদা নাম পাইছো? বলে হয় ভাই পাইছি নাম, তবু কথাও বল গেছি, কাল তুই যাবি, কাল মাঝকে বাইরে হয়, তুই যাবি কাল, পরশুদিন ও যাবে। ঠিক আছে, একেবারেই নাম আমরা নেই, তাই ভালো হবে, একেবারে মুখস্থ হয়ে যাবে, একেবারে মুখস্থ হয়ে যাবে। এখন ওর নাম নিয়ে এসছে, ও সারা রাত্রি ও একলা নাম বলে, খোসমারি রাত বসাইলে আর আবার ওই কামলে কিষানে ভগরাঙ্গে বেরগে খাওয়াইছে, এই করছে। দাদা আমার তো যাইতে হবে, বলে হয় যাবি, আমি তো 10,000 দিয়ে এসছি, 12,000-এর কথা বলছে, টাকা আমাগো আছে, তার কি ওর নাম দেবে আমাগো, ও 12,000 নিয়ে যা, 12,000 দিলাম, 12,000 নিয়ে যাব, কোন দৃষ্টিপথ কি বলে, এই ওদিকে 8-20 সোজা আরতে সন্ধ্যার একটু আগে চাইয়ে দেখবি যে কোহানে মানুষ আছে, যদি ধর একজন মানুষ আছে, তাই হের দ্বারে যেই জিগেবি হেই আমাকে নাম দেবে। এখন ওই তার ও একেবারে বাইরে নাম কিনতে যায়, টাহা নিয়ে আর গদাইয়ে আরতে সন্ধ্যার একটু আগে
এখন চাইয়ে দেখে ওই লোকটাই বসকে ওই আর জমি নিরাই আর চাইরে ওই তাকায় লাশ পেতো দেখে যে ওই যে আসতে আছে একটা লোক বলে হবে। তো এখন ওই ধারে ধারে যাইয়ে জিগিতে সমস্যায় এখানে নাম বিক্রি করে কেটা বলে আইসো শিগগিরই এসো আমি বিক্রি করি। এখন গেছে গেলে ভার ওই চলো ওই পুকুর পরে একটু হাত পাও ধুইছে ধুইয়া বলে এই নাম দেবে। এখন নাম দেবে ওর নাম হয়েছে বড়জনের নাম খোসমাডি, ওর নাম দিছে পার্থিতুল। তোমার নাম পার্থিতুল বলি তো ভালো নাম আমার নাম পার্থিতুল। এই যে নেও এই দাদার দিছে 10,000 আর আমি ওই 12,000 আনছি বলে ঠিক করছো। ওই দিয়া গেছে গেছে ওই পার্থিতুল কইতে কইতে বাড়ি গেছে। এমন ওই ছোটো ভাইতে জিজ্ঞাসা দাদা নাম পাইছো বলে হ্যাঁ পাইছি। বলে যে তোমার দাদা নিয়ে গেছে নাম আর তুমি এবার আসছো চেনেই আমারে নাম দিয়ে দিছে ভালো। এখন আবার রাত বসাইছে ওই কমিউনিকেশনে রান্ধায় বারে রান্নি বাড়ি দিছে খাইছে খাইয়ে আবার গেছে ওই ছোটোজন আরও দিছে 12,000 দিয়া। এখন ছোটোজনে আটতে আটতে কোন পথে যাবো কোন দিক দাদা বলে সোজা আটকে যাবি কোনো পথ দেখা লাগবে না হাঁটতে 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 যাবি তারপর লোক একজন দেখবি ওই জিগেইলেই এনে বলবি দেখিস কেন ওই এই লোকই আছে। এখন ওই হাঁটতে হাঁটতে সন্ধ্যার একটু আগে দেখে যে ওই দু করে একজন লোক গেছে আর ধারে গেছে ভাই নাম বিক্রি করে কেটে এলে আমি নাম বিক্রি করি ওর জমিতে বাজে বোন ভগবানও দিছে টাকা এখন আর পাইতে আছে। এখন আমি বিক্রি করি কী নাম দেও নাম বলে এই তো হাত মুখ ধুয়ে ঠুইয়া আসলে বলদ মানুষের নাম দেবে টাকা পাইলেই হলো। হ্যাঁ এখন বলতে আছে যে তোমার নাম তোমার দাদার নাম হয়েছে খোসমাডি, তোমার আর এক দাদার নাম হয়েছে পার্থিতুল আর তোমার নাম হয়েছে বেয়ার কচু তোমার নাম বেয়ার কচু বলি তো ভালো কথা বেয়ার কচু। এখন ওই বেয়ার কচু আর ওই টাকা পাইলো আর এখন নাম দিয়ে দিছে ও এর বাড়িতে ফুর্তিতে নাম 3টা নাম হয়েছে কি আনন্দ হয়েছে কেউ নাম কইতে তো না। এখন কইতে আমার দাদার নাম খোসমাডি, ভাইদের নাম পার্থিতুল, আমার নাম বের কচু আর কি 3 বইয়ের নাম ওই সব গ্রাম ভর্গে কইয়ে বেড়াইতেছে আসছে বাড়ি এসে ওই নামেই একসের বাবা আমরা নাম জপ করে এই সন্ধ্যা হইলে ফার একদম এই ওই খোসমাডি যেই কইয়ে ওড়ে এই মাছ গেড়াই কইয়ে ওড়ে পার্থিতুল ছোটোটাই কইয়ে ওড়ে বের কচু এই কইতে 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 এক দুবার একদম তো কয়ই রাত্রি এক ফার তোমার দিয়ে ওই কই ঠিক আছে চুপ করিয়ে খায় দায় শুয়ে পড়িয়ে হেসে আবার কয়। এখন ওই শুয়ে পড়িয়ে আছে সময় 1.5 রাত্রির কয় 2 রাত্রির কয় ওই সময় আবার এরা বরামাত করিয়ে ওঠে সবাই কেন আবার ঘুম পারবো অনেক মনে থাকে না থাকে নামটা হ্যাঁ কওয়া দেয় আরেকজনই কওয়া দেয় মনে থাকবে না এই জন্যে নাম মুখস্থ করে এমন মুখস্থ করতে পারছে। এমন তো একজনে 10টা রাত্রিতেই হয়েছে এই বড়জনে কথা কইয়ে উঠছে ওদিকে চোর আসছে বাড়িতে বড় জমিদার বাড়ি চোর আসকে একজনে মাড়ি খুঁজতে আছে সালা বড় ঘরের পোতা এতখানি কুচে এই মাড়ি খুঁজছে যে শিং খোঁজে খুঁজকে একেবারে পেরাই ধারে যাওয়ার মতো হয়েছে এত এধারে মাড়ি খুঁজছে। এখন ওই মাড়ি খোঁজা ওই গেছে ফেরাই ওই সময় ও কইয়ে উঠছে খোসমাড়ি একবার তোমাতে খোসমাড়ি করছে। ওটাতে তো মাড়ি খোসা বাদ দিয়ে দেহে শোনে ছাতা আবার যেই খোসা দেয় খোসমাড়ি আরে তো দেখতে আছে মনে হয় এটা আমি খোসা দিলেই মানে কোয়া দেয় খোসমাড়ি করতে আছে। ওই আর একটাই বলে দাদার নাম নিতে আছে ওড়াতে কই উঠছে পার্থিতুল মানে খোসমাড়ি কইতে ও আর এখন আর মাড়ি খুঁজতারে না ওই সঙ্গে ভয় হয়ে গেছে এ তো আমার দেখতে আছে আমার ধরবে কেদার দিয়ে আরে আমার শিঙের ভিতরেই তো করে ধরবে এনে দৌড়ে বেরিয়ে গেছে। এখন দৌড়ে বাইরে কোন দিক যাবে ও সার তারে না মনে হলে গাছটাই উঠি ওই যে তিতুল গ্যাসটাই ওড়া দিছে ওইটাতে এবার চাইরে হাত পাইতে এই পার্থিতুল কইতে আছে আর ওটা বলে ওরে বাবা রে এখানেও দেখছে আমি এসে উঠছি
এখন পার্থি দিল কইতে কইতে ও গাছে একটু উঠছিল লাভ দিয়ে নেবে রইতে না রইতে কি এখন কোন দিক যাবে লাভ দিয়ে গিয়ে এখন ওই বের পার ওই কচু গাছ ওই এর ভিতর দৌড়িয়ে গেছে কচুর গাছের মধ্যে গিয়ে ঢুকেছে। হ্যাঁ ওই কচু গাছের ভিতর ঢুকছে, শালা কচু গাছের ভিতর ঢুকলে হবে কি ওইদের তা আবার ওরা নাম কয় ওর নামও ছোটে ফাটে কইতে হবে তো। ও আরে বের কচু আর কি একেবারে সাহায্য চোটপাট মতো কইতে আছে। এমন বলে ওরে সর্বনাশ এবারে ও আজুদুর কালুদুর ওরা চুরি করা হলো না। আর চুরি করা কেমন লাগলো বন্ধুরা? গল্প শুনলেন আপনারা, এখানেই গল্পের সমাপ্ত। ধন্যবাদ, ধন্যবাদ প্রত্যেককে।